২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক মান্না। তার অভিনীত শেষ সিনেমা জাহিদ হোসেন পরিচালিত জীবন যন্ত্রণা, যা এখনও মুক্তির অপেক্ষায়। তবে সেটি চলতি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। অবশ্য এর আগে তা ভারত ঘুরে আসছে, কারণ সিনেমাটির দৃশ্য ধারণ হয়েছিল ৩৫ মিলিমিটার লেন্সে, তবে তা কলকাতায় ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করা হচ্ছে। সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এরই মধ্যে ৩৫ মিলিমিটার থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে, এমনকি সেটা প্রায় শেষ পর্যায়ে। তারপর এবছর বিজয় দিবসে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ককে হারানোর ১৫ বছর পর সিনেমাটি আসছে। এতে কোনো চ্যালেঞ্জ দেখেন কি না জানতে চাইলে খোরশেদ আলম খসরু বলেন, তখনকার সময়ে এটা অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল। প্রায় ১৫ বছর হয়ে গেল মান্না ভাই মারা গেছে। এখনও তার অনেক ভক্ত অনুসারী আছে, যাদের অনেকেই আমাকে ফোন করে ছবিটির বিষয়ে জানতে চান, দেখার আগ্রহ প্রকাশ করেন। আগে মান্নার ছবি মানে ছিল হাউসফুল শো। এখন এতদিন পর মান্নার সিনেমা মুক্তি পেলে জানি না দর্শক সেটা কিভাবে নেয়, তবে আশা করছি তাদের ভালো সাড়া পাবো। সিনেমাটি ডিজিটালে রূপান্তরের বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা জাহিদ হোসেনও। তিনি বললেন, সে সময় ৩৫ মিলিমিটার কোডাক নেগেটিভ শ্যুট করেছিলাম মান্নার এই ছবি। বর্তমান সময়ে তা সিনেমা হলে প্রদর্শনের উপযুক্ত নয়, সেই কারণেই এই নেগেটিভকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে। জানা গেছে, এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্রও পেয়েছে, ফলে মুক্তিতে কোনো বাধা নেই। ৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালে যৌনপল্লীগুলোর পরিস্থিতি, যৌনকর্মীদের ভেতরকার দ্বন্দ্ব, স্বাধীনতার সময়ে কারা মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে ছিল, এমন বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে জীবন যন্ত্রণা ছবিতে। এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, মিশা সওদাগর, শাবনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলিরাজ, আনোয়ারা, শহীদুল আলম, সাচ্চু প্রমুখ।